আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করব। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, এটাকে এখন ভেজে নিচ্ছি। এভাবে করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দুটো তেজপাতা। এরপরে এভাবে একদিন রান্না করে দেখবেন, এত মজা হয়। আলু দিয়ে এভাবে ডিম দিয়ে অনেক মজা লাগে। আপনি রান্না করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবেন, কারণ আদা রসুন ভালো করে ভাজলে ভালো একটা সুন্দর একটা গ্রান আসে। এখন দিয়ে দেবেন টমেটোগুলো। এই টমেটোগুলো এটার সাথে ভেজে নেবেন, তাহলে পেস্ট হয়ে যাবে, তরকারিটা ঘন হয়ে যাবে। একসাথে মশলাগুলো দিয়ে দিবেন, তাহলে একসাথে দুটাই কষা হয়ে যাবে। এখানে মরিচের গুঁড়া, জিরা পাতি, ধনিয়া পাতি, হলুদ দিয়ে দেবো, একটু পানি দিয়ে দিচ্ছি। ডিমগুলো, আর ডিমটা আমি ভাজি নাই, এভাবে দিয়েছি। আপনি চাইলে এটা ভেজে নিতে পারেন। ডিমটাকে একটু কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো। আলু তো আমি আগেই ভেজে নিয়েছিলাম। এভাবে একদিন রান্না করবেন, এত মজা হয়। মাংস মনে হচ্ছে যে মাংস দিয়ে ভাত খাচ্ছেন, অনেক মজা লাগে। এভাবে বাসায় একদিন ট্রাই করবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। দিয়ে দেবো আলুগুলো। আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, ওটাই এখন দিয়ে দিলাম। দিচ্ছি একটু পানি। পানিটা আপনার পরিমাণ মতো দেবেন, কতটুকু ঝোল খাবেন ওই উপরে, কারণ এখানে তো সব কিছুই সিদ্ধ করা, ভেজে নেওয়া, এখানে অত পানি লাগবে না। এখন আপনি আপনার উপরে ডিপেন্ড করে কতটুকু পানি দিবেন, সব আন্দাজ করে দিবেন। সব রান্নাই আন্দাজ করে, আমি এটার জন্য বলে দিই না মশলা কতটুকু দেবো। মানে আপনি কতটুকু রান্না করবেন সেটা আপনি জানেন, তাই না? আপনার পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দেবেন পানিটা। হয়ে গেছে তরকারি, এখন একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে। এটার মধ্যে ধনিয়া পাতা দেবেন না, এটা তো মাংসের মতো রান্না করছি। এটা এভাবে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেললে হয়ে যায়। দেখুন কত সুন্দর আসছে কালারটা, ঝোলটাও কত ঘন। ব্যাস এভাবেই করে নামিয়ে ফেলবেন। তো আজকের মতো শেষ করছি রান্না। আল্লাহ হাফেজ। পেজটাকে ফলো করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।